মোদির মন্ত্রিসভায় ফের জেপি নাড্ডা। বিজেপির দলীয় নিয়ম এক নেতা এক পদ, ফলে এবার নতুন সর্বভারতীয় সভাপতি পাচ্ছে বিজেপি। একসঙ্গে মন্ত্রিত্ব এবং বিজেপির সর্বভারতীয় সভাপতির পদে থাকতে পারবেন না নাড্ডা। বিজেপির সর্বভারতীয় সভাপতি হিসেবে 30শে জুনই মেয়াদ শেষ জেপি নাড্ডার। বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতি কে হবে তাকে ঘিরে এই মুহূর্তেই তুঙ্গে তরজা। সবেমাত্র ভোট মিটল, কিন্তু রাজ্যে ফের ভোট হবে আগামী 10ই জুলাই। 4 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা, মানিকতলা এই 4 কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে আগামী মাসে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমরাজ। সোমরাজের থেকে বিস্তারিত জানতে চাইবো। সোমরাজ, কি জানানো হলো ঠিক তোমার থেকে জানতে চাইবো। দেখো, জাতীয় নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে আগামী 10ই জুলাই রাজ্যের 4টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে। সেই 4টি বিধানসভা কেন্দ্র মূলত হলো রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা ও মানিকতলা। এর মধ্যে রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ ও বাগদা এই 3 বিধানসভা কেন্দ্রের বিধায়করা পদত্যাগ করেছিলেন, ফলত তার জন্য উপনির্বাচন। এবং মানিকতলা কেন্দ্রের বিধায়ক হিসেবে ছিলেন সাধন পাণ্ডে, তিনি মারা গেছেন, তাই সেই কারণে এই মানিকতলা কেন্দ্রে উপনির্বাচন। মোট 4টি বিধানসভাতে উপনির্বাচন আগামী 10ই জুলাই এবং 13ই জুলাই হবে তার ভোটের ফলাফল গণনা। এবং নমিনেশন যে প্রক্রিয়া 14ই জুনের পর থেকেই শুরু হয়ে যাবে এবং মনোনয়নপত্র দেওয়ার শেষ দিন হচ্ছে 21শে জুন। ফলত সব মিলিয়ে 14ই জুন এর বিজ্ঞপ্তি জারি হবে এবং 10ই জুলাই হবে নির্বাচন পর্ব, অর্থাৎ ভোটের দিন। আর 15ই জুলাইয়ের মধ্যেই যাবতীয় প্রক্রিয়া সেরে ফেলতে হবে, তেমনটাই নির্বাচন কমিশনের তরফে বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে। বেশ, নির্বাচনের দিনক্ষণ ঠিক হয়ে গেছে, 10ই জুলাই নির্বাচন। তবে নির্বাচনের ক্ষেত্রে কারা লড়বেন এই একটা প্রশ্ন তো অবশ্যই থেকে যায়। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি